أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا আপনার কথা তাফসীর করে বুঝান লাগবে, বেঈমান কিন্তু তাফসীর করার লাগে না, ওরা বুঝে লাইছে। মারহাবা বললেন না? দেশের নাম ইয়ামান, বেঈমানের নাম দাকিনুস। ক্ষমতায় বসে ক্ষমতা ধরে রাখার জন্য মনে মনে ভাবলো, যদি নামাজিরা নামাজ পড়ে আমার বাচ্চা বলে মানবে না, যদি নবী মুসারে মানে ঈসারে মানে আমারে মানবে না। অতএব নবীওয়ালা কাজ বাদ দিতে হবে, মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে। বেঈমান ক্ষমতায় বসে আমারে বলে দিল এই পৃথিবীতে কেউ আল্লাহ বলতে পারবে না, সবাই বাচ্চার ডরে, জেল জরিমানার ডরে। যদি বাবা কেউ বাচ্চার কথা না মানতো, বাচ্চার পুতুলের সামনে সেজদা না দিত গো বাবা, সঙ্গে সঙ্গে তারে ধরে নিয়ে তার বিবিরে জিনা করত, তার ছেলে মেয়েরে জায়গায় মাইরে ফেলতো। فضربنا على آذانهم في الكهف سنين عددا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا آتنا إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا শরীয়তপুর জেলা ডামুড্ডা থানা আলোর দিশারি ইসলামী একাডেমি ও বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় বার্ষিকী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান হিরু মাদবার কে আল্লাহ কবুল করেন। বসে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সাইদ আহমদ আসলাম আসছে। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আলী মাদবর, সিরাজ ব্যাপারী, জয়নাল আবদিন, মৌলানা মোহাম্মদ গোলাম মৌলা, জনাব ইয়াকুব আলী ব্যাপারী সহ এখানে অন্তত অনেকের নাম আসছে। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার গর্ব, রামগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শরীয়তপুরের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী, হযরত মাওলানা দিলওয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আবুল খায়ের, হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী। এবং আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দের নাম আসছে। তারপরে মুমিনুল হক পিন্টু শিকদার, মুক্তার হোসেন, রেজাউল করিম, শ্যামল ব্যাপারী, অনেকের নাম আসছে। দুইজনের স্যাম্পল আর কি বর্ণনা করলাম। শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। পোলাটারে বিদেশ পাঠাবেন, 2 লাখ টাকা সুদে এনে পাঠাইলেন। আপনি কি মাসলা জানেন? এই পোলা যতদিন ইনকাম করবে বিদেশ বসে,
ওই পোলার সমস্ত ইনকাম খাওয়া হারাম। আপনি ব্যবসায় করার জন্য 5 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ আনলেন, যতদিন আপনি ব্যবসা করবেন ততদিন পর্যন্ত আপনার জেনার গুনাহ হবে, পুরো ব্যবসাটাই হারাম। এখন যদি বলেন যদি ব্যাংকের থেকে লোন না আনি সরকার আমার দুদুকে ধরবে, পৃথিবীর কোন সরকার আপনার দুদুকে ফেললো, কে আপনার জেলখানায় বইরে আয়না ঘরে নিয়ে বাটাম দিল, ওদিকে তাকা যাবে না। বিশ্ব সরকার একজন আছে না নাই? জোরে কর, আরো জোরে। এক চাচা চুপ করে বলে গেছে, এই চাচা কথা কও মিয়া, কালকে তো ঠিকই আমার বদনাম কইবে চার দোকানে বয়ে বইয়া, হালাকি চাচা হেনে বয়ে বয়ে ফার্মের মুরগির মধ্যে জিমাবে। চাষি যদি জিজ্ঞেস করে কি কি ওয়াজ হইল রে বেটা, তো 2 বছর আগে কথা বলবেন, আলোচনা যত সময় চলে কথা বলবেন, আল্লাহর জন্য খুশি হয়, আমিও খুশি হই, যেরকম মারহাবা। আরো জোরে, আরো জোরে। যারা রাস্তায় দাঁড়ায় আছে আমার ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো, ওকে ধাক্কাই নিচে ফেলান, যদি না দাঁড়ায় ধাক্কাই একবার মেন রোডে পাঠান। এখানে তামসার জন্য কেউ দাঁড় করানো যাবে না, কথা ঠিক না বেঠিক? জোরে এবার কর। আল্লাহ যদি কোনো একটা দিন আমার পরে খুশি হয়ে যায়, মওলাই কারীম, আরে এই কোরআন হাতে নিয়ে বললাম সারা পৃথিবী আমার জন্য খুশি হয়ে যায়। আল্লাহ কোরআনে কি সুন্দর বর্ণনা করে জানেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবা, হে যুবক, জীবনে যৌবন নষ্ট হইব না। এখন তো বিয়ে করার পরে 3 মাস পরে বউ নাই, আর এক বেটার লাগে জায়গা, কথা কর না কেন? তুই বিদেশ যাস গা, 3 মাস পরে বললো কি মধ্যে কথা বলতে আর একবার পাশে হওয়া। কি লেগে জানো? একমাত্র কারণ হলো কোরআনকে আলাদা করে দিয়েছি, নবীকে আলাদা করে দিয়েছি, নিজের মন গড়া জীবনকে বানাই নিয়েছি। নামাজ থুইয়া ফেসবুকে বন্ধু বানাই নিয়েছি, মোবাইলটা মনে করছে আমার চাইতে ফেসবুক মনে আমার সবচেয়ে বড় বন্ধু, কথা কর না কেন? জোরে কান। যারা কোরআনের মাজমায় বসে আল্লাহু আকবার জোরে বলবে, তাদের যৌবন আল্লাহ কোনোদিনও নষ্ট করবে না। কারণ কোরআন শরীফের কথা আপনি ভাইবের নামে বানায় কইতেছে। আল্লাহ কোরআনে কি বলে? ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া ওসিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। আমার তাকবীরকে বলন্দ আওয়াজে দিবি তো শরীরের শক্তি আমি আল্লাহ কমাবো না। এটা কথাটা কার? শেখ হাসিনা, খালেদা, চাচা ইরশাদের তো অবশ্যই, আমাকে হুজুর কো কথা না যাকটা ঠিক আছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, এই কোরআন যিনি নাযিল করেছে উনি বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীর এত জোরে দিবি মনে হবে তোর মতো বাহাদুর শরীয়তপুরে আর একজনও নাই। আমার নবীর দেখলে রাস্তা দিয়ে হাঁটলে, বুখারীতে আসছে এই আয়াতের তাফসিরে, মনে হইতো আমার নবীর মতো একবারে মরা মানুষ বলে দুনিয়ায় এমন ভাবে নরম চরম দিয়ে হাঁটতেন। কিন্তু নবী যখন হাঁটতেন মনে হইতো পিছনে থেকে একটা বাহাদুর যায়, কিন্তু নবী হাঁটতেন একবারে নরম ভাবে, নরম ভাবে হাঁটতেন। কদমটা জমিনে ফেলতেন, থপ থপ আওয়াজ হতো না, টাকনুর নিচে কাপড় যাইতো না। নবীর পাঞ্জামিটা টাকনুর উপরে থাকতো, লুঙ্গিটা উপরে থাকতো, পায়জামাটা উপরে থাকতো, পাগড়িটা 2 ঘাড়ের মাঝখানে থাকতো, পাগড়ির লেজটা, পাগড়িটা অনেক মোটা করে আমার নবী বাঁধতেন, মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায়। বাজান, এই মানুষটা এমন একটা মানুষ, এই কোরআনটা জমিনে রাখার লাইগা জীবনটা দিয়ে দিছে। দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে, শুধু কোরআনের জন্য। যেরকম আল্লাহু আকবার। যদি বলেন এই কোরআনের জন্য নবীর কি অবদান আছে, শোনেন, আজকে একটা সূরার তাফসীর করব, যে সূরার তাফসীর শুনে আপনার পরানটা ভরে ফেলবেন আজকে। যে একটা মানুষ ইসলামের জন্য, একটা কিতাবের জন্য এত অবদান থাকতে পারে,
এত নির্যাতন সহ্য করতে পারে, এত অত্যাচার সহ্য করতে পারে, এটা কল্পনাও করা যায় না। ঠিক না বেঠিক? শোনেন তাহলে শুরু করা যাক, কারণ এটা তাফসীর কোরআন মাহফিল। অন্তত একটা সূরার কিছু অংশ তাফসীর হোক ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো পড়ি, আমি এক একটা আয়াত পড়ব। চাচা মনে করবেন আপনার 16 বছরের যৌবন ফিরেইছে আজকে। ঠিক আছে চান্দু চাচা? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কি? জোরে করো, আরো জোরে জোরে। নাম কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ গর্ত, খাল, একটা দ্বীপ। একটা গর্তের পরে ভিত্তি করে একটা সূরার নাম হলো কাহাফ। এই সূরাটার ফজিলত শোনেন। কেউ যদি এই সূরাটা জুমার দিন রাত্রে পড়ে, একবার পড়ে, যদি ওই এক সপ্তাহের ভিতর মারা যায় তার কবর আযাব মাফ। যদি জুমার নামাজের আগে পড়ে, জুমার দিন, এক সপ্তাহের ভিতরে তার যত গুনাহ আছে মাফ। এক সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেবে। কেউ যদি জুমার আগে, খুতবার আগে এই সূরাটা সূরা কাহাফ তেলাওয়াত করে, তার জীবনের যত গুনাহ আছে সগীরা সব মাফ। শুধু তাই না, কেউ যদি সূরা কাহাফ জুমার আগে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা কিছু দরকার তার পক্ষ থেকে হয়ে যায়। সূরা কাহাফের ফজিলত 21টা আছে, 21টা। তার ভিতরে যদি কোনো অসুস্থ মানুষ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুস্থ করে দেবেন। কোন ডায়রিয়া রোগী, প্লেগ রোগী, ক্যান্সারের রোগীর পাশে যদি এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তার রোগ থেকে সেবা দান করবেন। এরকম 21টা ফজিলত আছে সূরাটার মধ্যে। এবং কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি কতগুলো সূরা আছে, তার ভিতরে এই সূরাটা একটা। কারণটা কি সূরা এত দামি হলো কেন? এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা নবীর কাছে পাঠাইছে। এই সূরাটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের সূরা। এই সূরাটা নাজিল হওয়ার 15 দিন আগে, কয়দিন? জোরে কোন, আরো জোরে। কয়দিন চাচা? মনে রাখবো, মনে থাকবো তো? এই সূরাটা নাজিল হওয়ার কয়দিন আগে? এই যুবক বলো কয়দিন? এই অতিথিরা বলেন কয়দিন? কেন যে কষ্ট করাইতেছে জানেন? এই কোরআনে হাত রেখে বলছি, যেন কালকে কবর যে বলতে পারেন যে একটা সূরা শুনতে যাইয়া চোখ দিয়ে পানি আসছে। আপনার চোখে পানি আসবে না, এই সূরাটা নাযিল হওয়ার 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের 1 সেকেন্ডের জন্য পানি কমে নাই। ওই সূরা শুনতে তার উম্মতের চোখে পানি আসবে না কেন? বসন্দে সূরাটা নাযিল হওয়ার 15 দিন আগে বেঈমান আবু জেহেল আবু বকরকে ডাক দিছে। আবু বকর বলেন, এদিকে
তোর বন্ধু মোহাম্মদ কই? তখন আবু বকরের মেয়ে মা আয়েশারে বিয়ে করে নাই। তোর বন্ধু মোহাম্মদ কই? আমার বন্ধুর কাজে। তোর বন্ধুর কাছে আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি তোর বন্ধু দিতে পারে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কয়টা প্রশ্ন? জোরে কোন, আরো জোরে। তাহলে কয়দিন নাজিল হওয়ার কয়দিন আগে মনে থাকবে? 15 দিন সূরা নাজিল হওয়ার আগে। আর তোর বন্ধুর কাছে প্রশ্ন করবো কয়টা? উত্তর দিতে পারলে আমরা মুসলমান হব। কইতেছে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় জাহান্নামী, সবচেয়ে বড় বুদ্ধির বাপ মানছে কইতে আবু হেকাম। আসলে বুদ্ধির বাপ না, বলো সবচেয়ে বড় মূর্খের বাপ। ঠিক না? ঠিক। ওর মা ওর চাচার লগে পরকিয়া করে আবু জেহেলের জন্ম দিছে। পরকিয়ার মহিলার পোলা। সে বলতেছে তোর বন্ধু যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে কালেমা পড়বে। আবু বকর বলে, ভাই তোমাকে এরকম বহুবার টেন্ডার দিছো কালেমা পড়ার, পড়ো নাই। এই ভাওয়া লাভ করে বাদ দাও। তুমি আর আমি একসাথে ব্যবসা করে শেয়ারে, তুমি কাফের আমি মোমেন। একটা কথা কই, আর কোন নতুন প্রস্তাব দিয়ে আমার কলিজার নবীরে কষ্ট দিও না। এবার যদি তারে কষ্ট দাও তোমার পরে গজব আইব। এবার কানবেন, দেখি আমার নবীর লেগে কতটুকু মায়া আছে। আমার নবীর লেগে যাদের মায়া আছে, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার দয়ার নবীরে দেখতে পাবেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই, হাবিব বলে নাই। অনলি ওয়ান, একজন মানুষকে হাবিব বলছে, আমার নবী। বাজান মুসা নবীরে পাঠাবার পরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, তোরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছে। এই কোয়াপ করো, ইকোয়াপ। এই মুসা, তোর ভাইরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছি, হারুন রে। তোর শ্বশুর শুআইব রে আমি মাদাইনের নবী বানাইছি, যেটা বাংলাদেশের মতো এতটুকু একটা জায়গা। আর আমার নবীরে যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তাকে বলে দিব, নবী আপনি বলেন আমারে সারা দুনিয়ার নবী করে পাঠান। সেই নবীরে কষ্ট দেয় বেঈমান, বড় গাদ্দার। 3টা প্রশ্ন করবে, উত্তর দিলে কালেমা পড়বে, না পারলে তারে শর্টকাইয়ে দেশ থেকে যাবে। আবু বকরের কলার ধরে বলতেছে, বেটা তোর নবীর কাছে চলে এসো। আবু বকর বলে, ভাই আমার নবী এমনি কষ্টে আছে, তোমরা কালেমা পড়ো না কিচ্ছু না, খালি লোকটারে ডেকে ডেকে কষ্ট দাও। তুমি এমনি বেটা আবুল হেকাম দাবি করো, তুমি আসলে মূর্খের বাপ, তুমি আবু জেহেল। এই যে আবু বকর মুখ দিয়ে কইছে আবু জেহেল, আল্লাহ ওইটা কবুল করে নেয়। আমার নবীও কয় ওর নাম আবু জেহেল। যা মারহাবা বলেন। আবু জেহেল নাম সর্বপ্রথম আবু বকর কইছে, এরপর আমার নবী বলছে, এরপর আল্লাহ কইছে। মারহাবা বললেন না? আরো জোরে, আরো জোরে। জন্মের পরে কেউ সুদখোর হয় না, কথা কন না কেন? সুদের ব্যবসা করতে করতে হারে মানুষ একটা খেতাব দেয়, তুলে সুদ করবে, কথা কন না? জন্মের পরে কেউ কয় যাচ্ছে সুদখোর? ঘুষখোর কখন হয়? ঘুষ খাইতে খাইতে যখন প্রতিদিন পকেট বইরে খালি বোর কাছে এনে বস্তা দেয়, আর দরবারে তুই ঘুষখোর, কথা কন না কেন? ঠিক আবু জেহেলের আবুল হেকামি নাম ছিল। যখন ওসিটারি বাটপারি খালি করতে করতে মানুষের লগে যখন নবীরে কষ্ট দিতে দিতে খালি কাম করতো, মূর্খের মতো কাম, খালি মূর্খের মতো কাম, যেগুলো যুক্তি সঙ্গত না সেইগুলোও করতো। একদিন ডাইকে আমার নবীরে কইতেছে, কত আমার হাতের মধ্যে কি? এই সূরা নাজিল হওয়ার 1.5 মাস আগে
আমার নবী কয় আপনার হাতের মধ্যে যা আছে হেই যদি কয়ে দেয় আমি কি তাহলে মানবেন না? কথা তো আরো ভালো হয়, কি আছে হাতের মধ্যে দিয়ে কইয়া উঠছে আমার হাতে 5টা পাথর আছে, এই পাথরেও স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান পাথর ছেড়ে দেয় এইটার মধ্যে জাদু ঢুকে দিবি। কত বড় সিটার দেখছেন নি বাটপা, কথা কর না কেন? আল্লাহ যেমনি আবু জেহেল কইছে এমনি তাকানের দিকে, মোহাম্মদের দিকে আইতো ভাতিজা, খাইয়ে কাম নাই তো, দেখলেই ডাক দিত, মজা লইতো। এদিকে কি ভাতিজা মাইয়া মাইয়া সাইডে ভালো আসেনি? হ্যাঁ, তাহলে পোলা যে 2টা মরে গেল তুই তো নির্বংশ, তুই মরার পরে বাতি দিব কেটা তোর বংশে? আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কামতাছে, আল্লাহ পোলা দিলে তুমি, লইয়া গেলা তুমি, ও আমার একটা নির্বংশ, তুমি আমার পোলা 2টা বাঁচায় রাখলে তোর এই পূর্বাঞ্চলের পত্র আমার হইতো লাগতো না। আমার আল্লাহ কি কয় শোনেন, আমি আয়াতটা পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা আপনারা নির্বংশ কইছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নির্বংশী। কথা কে বলতেছে? এটা কি কোরআনের কথা না আমার কথা? যখনই নবীর কষ্ট দিত সাথে সাথে কাউন্টার দিত আমার আল্লাহ। কে দিত? জোরে কর, আল্লাহ। যারাই মোমেনদেরকে নিয়ে খেলবে মনে রাখবেন মোমেনের পক্ষে কিয়ামত পর্যন্ত কাউন্টার দেবে আল্লাহ। মনে রাখবেন যারা আলেমুল আমারে কষ্ট দিবে এই জমিনে তারা কষ্ট পাবে। দেখেন নাই? আর কত দেখবেন? দেখছেন? মনে রাখবেন এটা আমার কথা না, কথাটা কার? কিন্তু আমাদের পক্ষে কোরআন নাজেল হবে না, একবারই হয়েছে, কিন্তু যুগে যুগে আল্লাহর সিদ্ধান্ত নাজেল হবে। মারহাবা বলেন আরো জোরে। আবু জেহেল বলতেছে মোহাম্মদ চল তোর বন্ধুর কাছে যাই। আমার বন্ধু এখন রেস্টে আছে, তোমার বাটপারি আমি জানি, আমার বন্ধুর কাছে যাবো না। এবারে যাবি না মানে? আমি মক্কার নেতা, সভাপতি, অমক দলের সভাপতি। আবু বকর কয় তুমি সভাপতি আর সভাপতি হও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাওয়া যাবে না। তুই যাবি না, তোর গার ভাঙ গেলাম, চল যাই। 14 জন দেখেন বেইমানগুলোর নাম নেই, মনে রাখবেন। আপনার গাভীর যদি সাপে দুধ খায় অথবা আপনার গাভীর যদি দুধ কমিয়ে যায় যে কোনো জাদু বান্টনের কারণে, এই শয়তানগুলোর নাম গাভীর পায়ের নিচে থুয়ে দিবেন, পানিতে ফু দিয়ে রেখে দিবেন, গাভীর সব বালা মুসিবতে দূর হয়ে যাবে। এই সূরাটা শুধু সূরা না, এই সূরাটা অনেক রোগের ঔষধ, আপনি জানেন না? উতবা, সাইবা, মুগিরা, নাফেল, হারেস, আবুল আহাব, আবু জেহেল, উতবা বিন রুবিয়া, এই 8 জন বেঈমান হলো সভাপতি মক্কার। এই 8 জনের সাথে আরো 8 জন নিয়েছে। এক চেয়ারম্যান কোন অনুষ্ঠানে আসলে তার লগে গেটু মেটু স্ক্রু টাইট মাইট বল্টু সল্টু, কথা কর না কেন? যায় না? জোরে কর। মন খারাপ আপনার? কথা কই বুঝছি, চাষির লাগে কোনটা গেঞ্জাম হয়েছে বাসায় হয়েছে, এখানে প্রকাশ করেন না। এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকান। এই গেটু মেটু স্ক্রু টাইট মাইট সব উপস্থিত, একজন দুজন না, প্রায় 32 জন বেঈমান, সব আপার ক্লাসের বেঈমান, যারা 24 ঘন্টা আমার নবীর নিয়ে টেনশনে থাকতো। ওরে কেমনে শেষ করা যায়, কেমনে ডুবানো যায়, ওর কোরআনকে ধ্বংস করা যায়, মুহাম্মাদের ঘাড় ভাঙা যায়, মুহাম্মাদের মারা যায়। কিছু কিছু লোক সমাজে আছে দেখবেন, সমাজটারে কেমনে 2 ভাগ করে রাখা যায়, ওর আর কোনো কাজ নাই। 24 ঘন্টা খালি দল পাকায় বেড়ায়, কথা বলেন না কেন? এই জন্যই তো আমার আল্লাহ বলছে কিয়ামতের মাঠে 7 ব্যক্তির তার আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে যে সমাজের ভিতরে ভালো সন্ধান দিয়া গোছায়া রাখবে, আল্লাহ তাকে দায়িত্ব নিয়ে জান্নাত দান করবে। তার যদি নামাজের অ্যাকাউন্টে কমও থাকে, সে সমাজের বিচারের কারণে আল্লাহ তাকে দায়িত্ব জান্নাত দান করবে। কি মনে করেন আপনি সমাজে একটা মাতবারের কত দাম? আমি মোল্লার চাইতে বেশি দাম, কথা কর না কেন? তাহলে সমাজকে গোছায় রাখবেন ইনশাল্লাহ, বলেন।
বাজান রে বেঈমান যখন বলতেছে চল যাই, নবী আমার সকালবেলা বাজান মধু দিয়া গাজর দিয়া শশা দিয়া নাস্তা করতেছে শ্বশুর বাড়ি। আবু জেহেল আবু বকর যাইতে চায় না, ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে গেছে। চল তোর বন্ধুর কাছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে গো মাইরে দেশ থেকে তাড়ায় দিব, আর যদি পারে কালিমা পড়ব। আবু বকর বলে বেয়াদবি করবেন না, আমি আমার বন্ধু মুহাম্মাদেরকে ডাইকে নিয়ে আসতেছি। মা খাদিজার বৈঠকখানায় বেঈমান গুলা বসা, বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে খুশি করব। মা খাদিজার বৈঠকখানার জায়গাটা এখনো বাবা মসজিদের মধ্যে পড়ে গেছে। সকালবেলা বেঈমান গুলারে মা খাদিজা দেখে তেলে বাগুনে জ্বলিয়া উঠছে। নবীজিরে বলতেছে, নবীজি বেঈমান গুলা আমার বৈঠকখানায় পড়ছে, অবশ্যই আজকে ওদের কুমন্ত্রণা আছে। নবী আপনি বৈঠকখানায় যাবেন না, আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়ব। আমার নবী বলে, খাদিজা রে আপনি আমার চাচাদেরকে চিনেন না, যারা আজকে আমার কাছে যে কোনো বিপদে পড়িয়া আসছে। আমি তো উম্মতের দরদি, হয়তো কোনো বিপদে পড়িয়া আসছে, আমি তাদের সাথে কথা বলি। খাদিজা বলে, বেঈমান গুলের আপনি চিনেন না, দুনিয়ার হিসাবে আমি আপনার আগে দুনিয়া আইছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যদিও আল্লাহ বানাইছে আপনার অনেক আগে, দুনিয়া বানাইবার 50,000 বছর আগে আপনারা বানাইছে, কিন্তু আপনারা পাঠাইছে আমার 15 বছর পরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? দেখেন একটা মহিলার বুদ্ধি কি, আর তোমার আমারও মহিলার বুদ্ধি। অনেক মহিলা আছে, রাগ করেন না, জানি না মহিলা আইছে, কিছু না কইলে আবার হইব না। কথা কনটা কেন? স্বামীরে মারার লাগে না ঠিক করে, এটা শরীয়তপুরের কথা কই না, আমি ফরিদপুরের কথা কই। আছে ওলাটা ইটালি থাকে, বাউ করে রাখে, কবে আইব? রবিবারে আইতেছে ফেলাইতে, সোমবারে তুই ওরে মারবি। তোমার মতো আবু জাহেলের খালতো বোন পৃথিবীতে একটা হতে পারে না। মন খারাপ মহিলারা আমার কথা বলে যাইব, জান গাতা আমার কি কোরআন শরীফে তাফসীর আয়া পড়ছে তাই কই দিছে। ইনশাআল্লাহ বলেন তো। হে মুসলমানের পোলা, কেউ যদি একটা দিন কোনো স্বামীরে কোনো মহিলা খুশি করে, কোরআন হাতে নিয়ে বলে গেলাম ওই মহিলা মা খাদিজার গাড়ির প্রথম সিটে বইয়ে জান্নাতে যাবে। দিকে মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, এই জন্য বুখারীতে মা খাদিজার বুদ্ধির বর্ণনা আমার নবী নিজে করছে। আমি একদিন বয়ে রয়েছি, খাদিজার হাতের খাবার খাবো, জিবরাইল হাতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। নবী বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালি, আপনার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি করতে চিনো। ও তোমার বউরে সালাম দিলে ভালো লাগতো। আমার মা খাদিজারে সালাম দেয়া মানে মনে করবে না আপনার মায়েরও সালাম দিছে। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা বিনতে খাইলাত। আমার নবীকে প্রতিদিন সালাম দেওয়া, আমার আজকে আমার বউরে দিলে, তার মানে কি আমার বউরে পছন্দ হয়েছে। জিবরাইল কি বলে, হুজুর আমি তো মানুষও না, আমি কিচ্ছু না, আমার ভিতরে সেক্সই নাই। মানুষে তো সালাম দেয় যে কোনো ভিতরে কাম উত্তেজনা থাকলে। যেই পোলাটা ভাবির লোকে প্রেম করতে চায়, কোনো কোনো খালি ভাবি ভালো আছে, কিছু লাগবে নি, ভাবি আমরা আছি, দেওয়ার মোহর আছি। ওই জিনিসটাই জিবরাইলের মধ্যে নাই। কথা কন না কেন? ওইটাই জিবরাইলের মধ্যে নাই। তো হে সালাম দিলে কি না দিলে কি? কথা কন না কেন? যখন বলতেছে হুজুর আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমার নবীকে আমি কিছু ভাবতেছি না, আমার দিল ফেরেশ, তা আমারে বাদ দিয়ে আমার বউরে
বউরে চয়েস করলা, কারণটা কি? নবী শুনতে চায়। বলে চয়েস আমি করি নাই, আপনার বন্ধু করছে, আমি তো তার হুকুমের গোলাম। আমার বিশ্ব নবী তত সময় পর্যন্ত কথা বলতেন না যত সময় পর্যন্ত জিব্রাইল কিছু না বলতেন। জিব্রাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল, যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলতেন জিব্রাইল মন গড়া কিছু বলতেন না। আসলে সালামটা দিছি আমার আল্লাহ, জিব্রাইল মধ্যম হইয়া মা আমার মা আপনার মা খাদিজারে সালাম দেয়। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা আসছেন গো মা, যদি কোনো মহিলা তার স্বামীর একটা রাত্র খুশি করতে পারে অথবা একটা ওয়াক্ত খাবার টেবিলে খাবারের দস্তরখায় খুশি করতে পারে, ওই মহিলার বাড়িতে বাবা হাজার হাজার ফেরেশতা সালাম নিয়ে আসে। এই হাদিসটা বউরে উনাই দিয়েন। বুড়া চাষা পান চাইলে চাষি দেয় না, জবরকারে বহু জ্বালাইছো, এখন আমার সাইডটা বলাইটা লিখেন তোর শেষ কথা কবি, তোর শেষ কথা কন না কেন? এ চাষি সাইডটা না 40টা পোলাও যদি ইটালি থাকে, ওইটা তুমি আর এক জায়গার প্রোডাকশনে না, ওই বুড়া চাষারই প্রোডাকশনে। ওই চাষা ছাড়া তোমার চাইরানার দামও নাই, কথা কন না কেন? ওই চাষার জমি বেচে বিদেশ গেছে, আর তোমার জান্নাতের টিকিট তুমি চাষার হুকুমের মধ্যে। এটা মাথায় রেখে যাচ্ছে। মারহাবা কর চাষিরা কেমন খেবে, আমার গোবর খেপছে কে, আমার পোলার বোঝা কাম করে একবার বিডিক কথা বলে, তাহলে চাষির কথা কয়। ওই চাষি মানে সবাই নেই, কথা কন না কেন? টাকা নেই হুজুর, সালাম আমি দেই নাই, আল্লাহ দিছে। নবী তো আবার খাদিজারে জানাইব কির লিগে সালামটা দিছে, কেন দিছে আমার নবী? গতকালকে রাত্রে খাদিজার তরকারি পাকানোর পরে আপনি খাদিজার হাতটা সেটা খাইছেন, এই দৃশ্য আল্লাহর ভালো লাগছে। খাদিজা যখন আপনার তরকারি দিয়া রুটিটারে সেটকাইয়া নরম করে আপনার গালে দিতেছে, এই দৃশ্য ভালো লাগছে। আপনারা যদি কেউ ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আল্লাহর হয়ে যায়। ওই যে আপনারা যে খাওয়াই দিচ্ছে, আপনি খাদিজার আঙ্গুলটা সাইডে খাইছেন, ওই দৃশ্য আল্লাহর ভালো লাগছে, এই জন্য সালাম দিছে আমার আল্লাহ। খাদিজা শুই না কয় আমি আর আপনারে হাত দিয়ে খাইতে দিব না, আমি দেনি সালাম পাবো। আর আল্লাহ যারে সালাম দেবে সে তো ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এরপরের থেকে মা খাদিজা কোনোদিন নবীরে হাত দিয়ে খাইতে দিতেন না। আমাকে বউরা কয়দিন খাওয়াই দিচ্ছে। আজকে যে কয়েন তো যে আল্লাহ তোর সালাম দিব নে, আসমানেতে জমিনে নাই, আমার ওটা খাওয়াই দে, তোরটা তুই রাতে দিয়ে খা। বুড়া কালে ডং ধরছে বেটা, এই বাবা বুড়া কাল ওনার ডং ধরছে। হালাকে এই হাদিস কিন্তু পুরানা না, হাদিস কিয়ামত পর্যন্ত নতুন, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপরে আজকে ওয়াজ করুন। জিল্লু ভাই আজকে কইতেছেন নতুন আঙ্গির ওয়াজ করেন, তো দিলাম নতুন আজকে একটা। মারহাবা কর। এই যে হাত চাটাচাটি, এটা নতুন না চাচা? এক বালিশে হইয়া কইবে রে অন্তত একদিন একটু সুন্নাতটা দেখো, এক লোকমা খাওয়াই দে, বুড়া বলছে তোর হাতটা একটু চাইটা খাই আর আল্লাহ তোর সালাম দি। পারা যাবে না এই কথাটা কইতে? ও কইবা না, ডরে বোর ডরে, আমি জানি জীবনও কইবা না, কইলেও কাম হইব না। তবে একটা কথা বলে দেওয়া যায়, যদি কোনো মহিলা একটা রাত্র স্বামীরে খুশি করে সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন বসেন রে, আমার মা খাদিজা এত বড় বুদ্ধিমতী বলে আপনি বের হবেন না, ওকে সাইজ করতেছি আমি না। খাদিজা আমি যাই, যাওয়ার সাথে সাথে কয় বাতি যাই নেব, আরে বিয়া দুপুরে এনেব। জি চাচা, 3টা প্রশ্ন। 1 নম্বরে রুহুকে জিনিস কও, কিয়ামত কবে হবে? 3 নম্বরে আসহাবে কাহাব নামে একটা ইতিহাস পৃথিবীতে আছে, তুমি আসার আগে বলো এই আসহাবে কাহাবের লোক কয়জন ছিল, ওই গর্তটা কোথায় আছে, তারা কয় বছর ঘুমাইয়া ছিল, জালিম বাদশার সাথে যুদ্ধ করে, যদি বলতে পারো কালেমা পড়ো।
বাজান এই কথাটা বলতে দেরি আছে। আমার নবী বললেন, চাচা এখনো আমার কাছে ওহী আসে নাই, আগামীকালকে আইসেন। আগামীকালকে সকালে আসলে আমি বলে দিব চাচা বেঈমান বলতেছে এখন কি পারবা না? কয় না, আগামীকালকে কিন্তু ডাবল লোক লয়ে আসবো, তুমি যদি না পারো বিচার কিন্তু এই জমিনেই হইব। আমার নবী বাজান ভুলে গিয়েছিলেন, এখানে বলা যাবে না নবী ভুল করছে। নবী ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে। বেঈমানদের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিয়ে দিলেন। চাচা যে বলছে কালেমা পড়বো, বেঈমানের অন্তরের খবর তো নবী জানে না। বেঈমান কালেমা পড়বে না নবী জানতেন না। এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানতেন না। এ বাজার নবী যখন শুনছে আমার চাচা কালেমা পড়বে, উত্তর দিতে পারলে নবী আমার আনন্দের চিত্তে বলে ফেলেছে আগামীকালকে সকালবেলা আসিয়েন। নবী আমার ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলতে ভুলে গেছিলেন, বলা যাবে না ভুল করেছে। এ বাজান রে, বেঈমানরা চলে গেল। নবী আমার যায় নামাজে বসলেন। মালিক তিন প্রশ্নের উত্তর কখন আসবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানগুলার যে মায়ের মুখে প্রতিশোধ দেখলাম, উত্তর যদি না দিতে পারেন অবস্থা খারাপ হয়ে যাবে। নবী আমার বলে, আবু বকর যাও সকালবেলা ওদেরকে নিয়ে আইসো। আবু বকরও চলে গেলেন। বাবা সকাল হয়ে গেল। বেঈমানগুলা নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দরজার পরে বারবার নক করতেছে, মুহাম্মদ ফাতাহনা আবওয়াব, দরজা খোল দে মুহাম্মদ। নবী দরজা খোলে না গো বাবা। নবীর ৩ নাম্বার মেয়ে রুকাইয়া দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেয়াদব গুলা ঘরের মধ্যে ঢুকছে। বেজানটা আমি যে বলছিলাম আমার নবীর সবচাইতে বড় কষ্টের সূরা। বাজান সারা রাত্রের ভিতরে ওহী নাযিল হয় নাই। নবী মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জালিল। জিবরাইল না আসলে তো আমার নবী কিছুই বানায়া বলতে পারে না। বাবা আমার এতিম নবী। মা রুকায়া নবীর ৩ নাম্বার মেয়েটা। বাবা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বেঈমান বইটা খানায় বসিয়া চেয়ারে বসিয়াই নবীর জাকি শুরু করছে, উত্তর দেয়। নবী আমার বললেন, চাচা আগে বসেন নাস্তা করেন। বেঈমানগুলা বলে নাস্তা পরে আগে উত্তর দে। আমার শরিয়তপুরের বাইরা কোরআন হাতে নিয়ে বলে গেলাম গো, চোখের পানিটা এখন কোরআনের সূরার পিছনে রাইখা যাও। এই চোখ দিয়ে আজকে রাত্রি আমার নবীর স্বপ্নে দেখতে পারো গো বাবা। কোরআন এত সহজ নাই রে শরিয়তপুরের যুবক, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা। যখনই আমার নবী একবার বলছে চাচা ওহীটা আসে নাই, আসলে বলবো, এই কথাটা বলতে দেরি আছে, নবীর এমন ধরে চাপা মারছে, নবীর ঘাড়ের উপরে থাবা দিয়ে বসাইয়া ফেলছে। উতবা বিন রুবিয়া তরবারির ঘাড়া দিয়া নবীরে বারবার আঘাত করতেছে। কেউ আমার নবীর এই সুন্দর গালিচা বাবা, আমার নবীর এই চলটা এত সুন্দর ছিল বাবা, আপেলের ডগার মতো ছিল আমার নবীর এই গালের চলটা। এই চল ধরে টান দেয় আর কই মিথ্যা বানায় কইতে পারোস নাই। বাজান আমার নবী কান্দে আর বলে, মালিক
তোমার বন্ধুরে অপমান করে, তুমি কি চাইয়া চাইয়া দেখো? নবী আমার দয়ার নবী জমিনে জারসিলা তামাম জাহান বানাই। এ শরীয়তপুরে কলিজার টুকরা ভাইরা, ডামুড্ডার ভাইরা, ডামুড্ডার ভাইরা, আজকে 23শে ডিসেম্বর চোখের পানি দিয়ে দেখায় দাও সূরা কাহাফের তাফসিরে বসে আমার নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদছিলা। আবার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার পাগল বলে বলছে আমার নবীর চরিত্র বলে পবিত্র, কিসের কার ভুল, জান্নাত জাহান্নামের চাইতে পবিত্র। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখে পেটটা ভরে খায় নাই, বিবিদের কাছে কাটায় নাই, ওই মানুষটার ইচ্ছা মতো মারছে, ঘরের মধ্যে অপমান করছে। বেঈমান গুলো যখন চলে গেছে, নবী আসমানের দিক তাকায় বলে, আল্লাহ তোমার পরাণ ভরছে, তোমার বন্ধুরে মারছে, কিন্তু আমার মারছে অসুবিধা নেই, এরা আমার চাচা, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবাই তোমার মক্কায় আত্মীয় স্বজন। আল্লাহ আমার পক্ষে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কে আমারে ভালো বললো কে খারাপ বললো দেখার বিষয় না, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও। বেঈমানগুলো চলে গেল, কষ্ট হয়, ডাইরেক্ট কোরআন শরীফ চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন। 14 দিনের ভিতরে একবার জিবরাইল আসে নাই। এই 14 দিন আমার নবী ঘরের তো লজ্জা বের হইতে পারে নাই। 14 দিনের মাথায় 15 দিন যেদিন শুরু হবে সকাল 11টার সময় 70,000 ফেরেশতা নবীর ঘরের চাইরে বসে। জোরে 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 যুবক জোরে, 70,000 ফেরেশতা। এই জন্য বলছে এই সূরা কাহাফ যদি কেউ জুমার আগে তেলাওয়াত করে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে। আমি কোরআন হাতে নিয়ে বললাম, যারা আমার নবীর এই সূরার শানে নুজুল শুনতে যে কানছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। কারণ যখন আমার নবীর অপমান করে তখন নবীর বিবি ছাড়া আর 4টা মেয়ে ছাড়া কেউ ছিল না। আবু বকর যখন পরবর্তীতে শুনছে আমার নবীর এইভাবে মারছে, আবু বকর চিল্লাইছে আর বলছে, আমি কেন গেলাম না সকালবেলা। আমার নবীর অপমান যারা সহ্য করতে না পারে কানছেন, আপনিও কিয়ামতের মাঠে অপমান হবেন না, হবেন না, হবেন না, হবেন না, ইনশাআল্লাহ বলেন। 14 দিনের মাথায় 15 দিনের দিন আমার নবীর কাছে 70,000 ফেরেশতা জিবরাইল সহ হাজির। আচ্ছা কি বলতেছে শোনেন, এই আয়াতটা এখন আমি পড়ব। রেডি? أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا
آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا এবার আরো জোরে বলতে হবে فضربنا على آذانهم في الكهف سنين عددا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض কষ্ট হইতেছে কথাটা কার জিবরাইল আমার নবীরে বল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম সংখ্যায় 7 কুকুর সহ মনে থাকবে কথাটা কার আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম যে গর্তের মধ্যে তারা পালিয়েছিল অবশ্যই গর্তের কথা আমি বলে দিচ্ছি এমানের সেই রাজধানী আঙ্কারা থেকে 332 কিলোমিটার দূরে একটা পাহাড়ের নাম সেই উজ্জি পাহাড়ে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে তারা পালিয়েছিল তারা ঘুমিয়েছিল 1-2 বছর না 100-200 বছর না 300 বছরের উপরে আল্লাহু আকবার জোরে বলতে হবে ও নবী কেন আমি তাদেরকে পাহারা দিয়ে রাখছি আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা 309 বছর ঘুমাইছে 309 বছরের ভিতরে ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন 309 বছরের মধ্যে একটা আওয়াজ তাদের কানে আমি ঢুকতে দেই নাই আওয়াজ গেলেই তাদের ঘুম ভেঙে যাবে ডাইরেক্ট কোরআন শরীফের তথ্য তাফসীর শুনেন কারণ এটা কোরআনের তাফসীরের মাঠ আল্লাহকে কালকে বলতে পারবেন আমি শুরুতে বলছি না যে তোমার একটা সূরা মনে একটা সূরার তাফসীর শুনে আজকে কবরে আইছি যেই সূরা নাজেল হতে যে কোন সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা আসে নাই এই সূরাটা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা পাঠাইছো তোমার নবীরে খুশি করার লাগে কারণ এই 14 দিন তোমার নবীরে খালি মারছে আর মারছে অপমান করছে এই অপমান দূর করার জন্য নবীর মুখে একটা হাসি দেখার জন্য 70,000 ফেরেশতা পাঠাইছো জিবরাইল সহ ওইটা শুনে আইছি কালকে আল্লাহু আকবার বলতে পারলেন না জোরে 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 নবী দেশের নাম এমান তাফসীর দেশের নাম কি আপনার সৌদি আরবের পাশের দেশ এমান শহরের নাম হলো রাজধানীর নাম আঙ্কারা এই শহরের যে বাদশা ছিল তদনীন্তনকালে যে বাদশা ছিল সে ছিল জালিম তার নাম ছিল বাদশা তান্দুলুস আল্লাহু আকবার জোরে বলেন কেউ বলেন তার নাম ছিল দাকিনুস কি নাম জোরে বলেন নাম কি এই ভালো করে বলেন নাম কি দাকি ইনুস সবাই তারা ইনুস কয়ে ডাকতো নাম দাকি ইউনুস একজন নবীর নামে নাম কিন্তু বদমাইশের কাম ছিল জালিম এই দাকি ইউনুস ক্ষমতার মস্তদে বৈশাই ডিক্লারেশন দিল কি আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না এমন সিস্টেম চালু করলো বদমাইশ তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে 8 জন 10 জন করে পুলিশ রেখে দিছে বাজানরে আমার বিশ্বনবী কাবা ঘরের সামনে যায় বলতেছে বেঈমানরা আয় আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মিথ্যাবাদী না আমার কাছে জিবরাইল আইছিল না বিদায় 14 দিন ঘরের তে বাইরে নাই আয় সব বেঈমান এক হয়ে গেছে কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে নবী আমার কাবার চৌকাঠটারে পিছনে দিয়া পড়তেছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية
إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا আপনাকে তো তাফসীর করে বুঝান লাগবে বেঈমান কিন্তু তাফসীর করার লাগে না ওরা বুঝে লাইছে মারহাবা বললেন না দেশের নাম ইয়ামান বেঈমানের নাম দাকি ইউনুস ক্ষমতায় বসে ক্ষমতা ধরে রাখার জন্য মনে মনে ভাবলো যদি নামাজিরা নামাজ পড়ে আমার বাচ্চা বলে মানবে না যদি নবী মুসারে মানে ঈসারে মানে আমারে মানবে না অতএব নবীওয়ালা কাজ বাদ দিতে হবে মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে মুহাম্মাদের যেরকম বংশ নির্বংশ করে দিতে হবে বাজনে এইটা তো নবীর জামানার কথা না নবীর থেকে শত শত বছর আগের কথা বেঈমান ক্ষমতায় বসে আমারে বলে দিল এই পৃথিবীতে কেউ আল্লাহ বলতে পারবে না সবাই বাচ্চার ডরে জেল জরিমানার ডরে যদি বাবা কেউ বাচ্চার কথা না মানতো বাচ্চার পুতুলের সামনে সেজদা না দিত গো বাবা সঙ্গে সঙ্গে তারে ধরে নিয়ে তার বিবিরে জিনা করত তার ছেলে মেয়েরে জায়গায় মাইরে ফেলতো কথা কর না কেন ডরে সবাই বাচ্চার মূর্তির সামনে সেজদা দেয় বাচ্চা গোয়েন্দা লাগাইছে দেখো তো সবাই আমারে মানে কি মানে না ডিজিএফআই একটু লাগাই দেখো তো ডিজিএফআই বুঝানোর জন্য বলছে এই জামানের ডিজিএফআই ছিল না ডিজিএফআই আমার দেশের সেনাবাহিনী আমার দেশের সৈন্য মিয়া একটা সংস্থা ওই জামানায় ছিল আর একটা ডিজিএফআইকে বলা হলো গোয়েন্দা বিভাগকে বললো দেখো তো সবাই আমার মূর্তির সামনে সেজদা দেয় কে কে দেয় না গোয়েন্দা বিভাগ 1 মাস জরিপ চালাই বলল স্যার সবাই দেয় কিন্তু 7টা যুবক দেয় না এই যে সেই 7টা যুবক আমার আল্লাহ বলতেছে কয়টা জোরে কর ঘুমাইছে আর 10 মিনিট কথা বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1 ঘন্টায় করবো কিন্তু কথা কইস এনার্জি নিয়ে বলবি এনার্জি 7 যুবক কিন্তু এনার্জি মারবি বেটা জীবনে বউ যাইব না জীবনে যৌবন নষ্ট হইব না আল্লাহু আকবার জোরে বলো তো দেখি এ চাচা 7টা যুবক বাচ্চার সামনে সবাই তার সিজদা দেয় তার মূর্তির সামনে কয়জন 7 জন দেয় না গোয়েন্দা বিভাগ যখন বলল স্যার এই 7 জনের নাম এই যে তার বাবার নাম এই যে গ্রামের নাম এই যে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আপনার 7 জন মন্ত্রীর ছেলেরাই এই কাম করে ফিরাউনের সবচাইতে বড় বন্ধু যার গারের থেকে স্বর্ণের মূর্তিটা নিয়ে শয়তান কইতো রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদম পাদম পরম 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 এই আসরের ঘরেই আমার বাবা ইব্রাহিমের জন্ম কথা বল না কেন আর এই যে 7 জন যে যুবক তার সেজদা দেয় না তার বিরুদ্ধে আন্দোলন করে গোয়েন্দা বিভাগ দিল আমার আল্লাহ বলতেছে আমার নবীর কাছে ও নবী এই 7 জনের 4 জন মন্ত্রী তার আশেপাশের লোক মুসারে শয়তান মারবে ফেরাউন মুসার ঘরের বেতন খাওয়াইয়া মুসার মারে দিয়ে দুধ খাওয়াইয়া মুসার মারে স্বর্ণের খাটে শোয়াইয়া মুসারে দুধ খাওয়াইয়া বেতন দেওয়াইয়া ওই শয়তানের ঘরে আল্লাহ পালে ওনার নাম কি জোরে কর ওনার নাম ওনার সিস্টেম বোঝার কোন সিস্টেমই নেই ঠিক না বেদিক টাকা নেই কি বললি আমার 4 জন মন্ত্রী পোলাসের মধ্যে হ্যাঁ শুধু পোলাই না তারা হলে 7 জনের নেতৃত্ব দেয় শয়তানের মাথা খারাপ হয়ে গেল আল্লাহ বলতেছে فضربنا على آذانهم في الكهف سنين عددا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا آتنا إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا
الجنة إذا انشططا কথাগুলো কার? ডাইরেক্ট কোরআন। ওদেরকে ধরে আনা হোক। 7 জন ধরে আনছে, 4 জন মন্ত্রী বলা 4 জন। তোর নাম কি? আমার নাম মুকসুল মিনা। নামগুলো লেখেন। যদি কারো মাইয়ার বিয়ে না হয়, যদি কারো রাত্রে স্বপ্নে দোষ হয়, যদি ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চলেন, এই নামগুলা বালিশের নিচে রেখে দিবেন। যদি আপনার শত্রু অভাব না থাকে, বালিশের নিচে রেখে দেবেন। বালিশের নিচে রেখে দিবেন, কামে লাগবে। এই নামগুলো আমার আল্লাহর বর্ণনা। বলেন 1 নম্বরে মুকসুল মিনা। নাম কি? যদি কারো ছেলে বিছানে প্রস্রাব করে, আছে না দামরা বলে এখনো মুতে বিছানে, এটা ওর দোষ না। ও দেখতেছে বন্ধুর লাগে, আপনাকে স্কুল থেকে যাওয়ার সময় 3 বন্ধু ব্রিজের রেলিং এ খাড়ায়, ওই দোস্ত এই কাঠটা কত দূর যায় মারত। এটা আমিও দেখছি। মারতে যাই, পাল্লা দিছে, দেহে হেড দেয়, দূরে যায়। একটু পরে মা ঘুষাইতেছে, আজকেও বিছানে মরছো। মা আমি দেখলাম ব্রিজের খামায় বিষ নাই, আমার মাফ করে দে মা। মার বাড়ি ঠিক না বেটি? ঠিক। যদি আপনার ছেলে বিছানে প্রস্রাব করে, এই নামগুলো আপনার ছেলের বালিশের নিচে রেখে দিবেন, ইনশাল্লাহ আর বিছানে প্রস্রাব করবে না। আল্লাহ এই নামগুলো এত বরকত রাখছে, আলহামদুলিল্লাহ বলেন তো। অনেকের রাতকানা রোগ আছে না, রাতকানা রোগ, দিনে দেখে রাত্রে দেখে না, এদের জন্য অনেক বড় তদবির এই 7টা নাম কোরআন শরীফের। যেরকম মারহাবা। আর একটা কথা বলবো না, লাস্টে বলবো, যুবকদের জন্য একটা মেডিসিন আছে, কঠিন একটা তদবির। এইটা কমন না, আপনাকে হুজুরের কাছে শুনে নেবেন, যারা ইমামতির তদবির করে এগো কাছ থেকে। আল্লাহ যেরকম মারহাবা। তো 1 নম্বরে মন্ত্রী পোলার নাম মুকসুল মিনা, তামলিখা, সুনুনুস, জুনুনুস। কারণ তারা তো ইব্রানি ভাষার মানুষ, তারা আরবি ভাষা না, তাদের নামগুলো ওই রকম ভাবে। মুকসুল মিনা, তামলিখা, সুনুনুস, জুনুয়াস, কায়তানিনুস, আলে তামলিখা, আলে তাবরিজা। যেরকম মারহাবা। নামগুলো মুখস্থ করা খুব কঠিন। আমি মুখস্থ করছি 1 মাস হইয়া, খালি মাল কামানে লাগা। খালি বাবু আজ খুব সহজ না, তোমার আমি 1.5 মাস টাইম দিলাম মুখস্থ করে তো। এই নামগুলো দাও, কি কঠিন চাচা, এত সহজ। মারহাবা বলতে পারলেন না? মুকসুল মিনা হলো তার একবারে তার ধর্ম উপদেষ্টার পোলা। আরে তুই না আমার মন্ত্রী বন্ধুর পোলা। সে কি বলে কোরআনে, আপনি ভাইবেন না আমি বানাই বলতেছি, শোনেন। প্রথমেই সে বলতেছে, আমির সাহেব, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ আমি আপনার বন্ধুর পোলা। ফাকামু, সে বলতেছে ফাকালু রব্বুনা, সে দাঁড়ায় লাভ দিয়া। ফাকামু মানে কি বলতেছে, ফাকালু মানে বলতেছে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ আমি আপনার বন্ধুর পোলা, ইব্রাহিম নবীর সন্তান। আমি আমার বাপের সন্তান না, আমার জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আল্লাহু আকবার বলতে হবে। সাথে সাথে বলতেছে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। কেন আপনার সিজদা দিব? আপনি কে? হে নাপিত, আপনি কে? সিজদা দিব লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। সিজদা দিব তাকে যে আমার মালিক। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কথা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে কাই অ্যারেস্ট কর দে, গরম দিন। যত মাইট দেয় ইমান তত শক্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন। বাজানরে যখন এদেরকে ইমান রিমান সব একসাথে দিল, বাবা এবার একটা আওয়াজ দিও। সঙ্গে সঙ্গে এরা 7 জন বলতেছে, দোস্ত এইভাবে আর দাঁড়াই থাকা যাবে না, জেলখানার ভিতরে বিদ্রোহ ঘোষণা করব। এরা 7 জন জেলখানার ভিতরে বাবা ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে 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 শুধু 1-2 জন না, জেলখানার ভিতরে যত আসামি ছিল সবাই রে নামাজি বানাইছে। আলেম ওলামা জেলখানায় গেলে শুধু বইয়ে থাকে না, তারা দাওয়াতের কাম করে। কথা বলেন না কেন? যখন জেলখানার ভিতরে আসামিদেরকে ইমানদার বানায় ফেলতেছে, এই খবর
বাদশা দাকি ইউনূসের কানে গেছে বাবা বেঈমান সিদ্ধান্ত নিল এদের জেলখানায় দিলে তো আরো বেশি সমস্যা, কি করা যায়, এদেরকে মেরে ফেলতে হবে। বাজানরে একটা সিদ্ধান্ত হইল, এদের মারবো না ধরবো না, এদেরকে ছেড়ে দেয়া হোক। আর একজন বলতেছে শোনো, এদেরকে সিস্টেমে একটা রাজনীতি করে ছেড়ে দিয়ে দাও। সেই রাজনীতিটা কি, এদের জন্য একটা গিট বানানো হোক, আপনি চেয়ারে বসে থাকবেন, চেয়ারের পাশে যখন বসে থাকবেন চেয়ার এরকম ভাবে গেটটা বানাবেন, ওই গেট দিয়ে যখন ওরা মাথা নিচু করে ঢুকবে গো তখন আপনি বলবেন হইছে। গেট বানাবেন নিচা, মানে হ্যার বন্ধুরা বুদ্ধি দেয় আপনি এদের সাথে পারবেন না, এদেরকে মারতেও পারবেন না, এদের ঈমান খুব শক্ত। আমি বলতেছি না, আল্লাহ করে বলে ওরা বাতনা আলা কুলুবিহিম, ও নবী ওদের ঈমান আমি আল্লাহ এত শক্ত করে দিয়েছিলাম, পৃথিবীর এমন কোনো শক্তি নেই ওদেরকে ঈমান থেকে তাড়াইতে পারে, এবং তাদেরকে মারতেও পারবে না এমন সিস্টেম আমি আল্লাহ করে দিলাম। ওরা বাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী তাদের কলবকে এত শক্তিশালী করে দিলাম। শরীয়তপুরের যুবক দেখো তো পারো কিনা এই 7 জনের মতো, তোদের একটা তদবির আমি একটু পরেই শিখাই দেবো। এই সূরার এত ফজিলত আমার মাওলা দিয়ে দিয়েছে। যখন বলছে এদেরকে মারতেও পারবেন না, এদের ধরতেও পারবেন না, এদের সাথে শক্তিতেও পারবেন না, একটা রাজনীতি খেল খেলে দেন। কি, এদেরকে আগামীকালকে রাজ দরবার থেকে আপনার দপ্তরে হাজির করেন জেলখানার থেকে, তারপরে বলে যে শোনেন গেটটা বানাবেন দুইটা, একটা বানাবেন পকেট গেট, একটা বানাবেন হাই গেট। প্রত্যেকটা বাড়িতে কিন্তু পকেট গেট আছে, আমার বাড়িতেও আছে। আমার বাড়িটা কিন্তু ওইখান আমি তো কোরআন হাদিস জানি, আমারটা একটু লম্বা করে বানাইছি, কারণ এই পকেট গেট সর্বপ্রথম এই শয়তান আবিষ্কার করছে। আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। ও গেট বানাইছে দুইটা, একটা হলো পকেট গেট, পকেট গেট দিয়ে ঢুকতে হলে কিন্তু মাথা নিচে ঢুকতে হয়, কথা বলে না কেন? শয়তান চেয়ারে বসে থাকবেন, ওরা যখন মাথা নিচে ঢুকবো কবেন বাস বাস হইতে আর সেজদা দিতে হবে না, কারণ এগুলোর সাথে আপনি পারবেন না। দেখেন ঈমান কারে কয়, আল্লাহ বলে ওরা বাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা যখন ওই গেটের সামনে হাত পায়ে শিকল লাগাইয়া লোহার বেরি লাগাইয়া 7 জনে ধরে নিয়ে আইছে, সাথে সাথে দেখে দোস্ত মুসলমানা কইতেছে তামলিখারে দোস্ত শয়তান করছে কি দেখছেন নাকি, গেট বানাইছে দুইটা, একটা বানাইছে ছোট, বড়ডারে রাখছে আটকাইয়া, ছোটরে রাখছে খোলা। তার মানে দেখ শয়তান চেয়ারের পর চেয়ার দিয়ে বয়ে রয়েছে, যখনই ঢুকবো তবে বাস হয়েছে আর সেজদা দিতে হবে না। ও তো ভাবে নাই মুসলমানের বুদ্ধি ওর চাইতে বেশি। আল্লাহু আকবার জোরে বলো তো। এই শক্তি কি দেয়, এই বুদ্ধি কি দেয়? যখনই মুসলমানা বলতেছে দোস্ত তাহলে কি করবি, কয় তুই আমার সাথে থাক। কয় দোস্ত কেউ লাগবে না, আমরা 7 জন তো। কয় হ্যাঁ তুই আর আমি, তুই ওই মাথা ধর আমি এই মাথা ধরি। 3 নম্বর বন্ধু তামলিখা বলতেছে দোস্ত কি তোরা 2 জন কি ধরবি সর। আল্লাহ ইমান দিছে না, কয় হয় সবচেয়ে বড় শক্তি কি, কয় ইমানের। কয় তোরা 2 জন সর, আমি একটা পেলাম যে শট মারি। আমার বাপের বানানো কথা না, এটা কোরআনের তাফসীর। কয় তুই কি করবি, কয় এক শট দিয়ে ওর সামনে ওর গেট ফেলাম। কয় উস পাহালওয়ানের ওয়াজ শুনছন না, কয় হ উস পাহালওয়ানের খবর জানোস না, কয় হ্যাঁ। তো ও উস পাহাড়ের মতো পাহাড়ে সে ধৈর্য এমনি বুক পুন্টু উঠেছিল জানোস না, কহ জানি। এই বেটা নীল নদীর নামতে তার আডু হইতে জানোস না, কয় হ জানি। আমরা তো সেই 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 আদমের সন্তান। সব তোরা বেটা সব। কয় তুই কি করবি, কয় দেখ আমি কি করি। 6 জনের সরাই দিয়ে কয় নারায়ে তাকবীর। আল্লাহ কয় জিবরাইল রে আমার তাম লিখে লাগতে দে নাই, তুই দিবি। হযরত আলী খায়বারের যুদ্ধে ওই পর্যন্ত বাদ দেন, আলীর কথা শুনেন। খায়বারের যুদ্ধে আলী 40 ওজনের একটা দরজা দিয়ে কপাট কেমনে ঘুরে, এক হাত দিয়ে ঘুরে ডাল বানায় যুদ্ধ করে, বুঝেন না আপনি? এই তামলিখা তো আলীর আরো শত শত বছর আগের ঘটনা। সে এমন শট দিছে ওর এত বড় গেট, পিতলের গেট শয়তানের সামনে যে পড়ছে, প্লান্টিক শট।
ওর বন্ধু কয় দোস্ত রে দৌড় দে রে, তোরে না কইছিলাম এইগুলা জেলখানে আটকে রাখিতে, জিএমবি গুলা খুব কঠিন মাল, দেখ তোর গেট শুনতে উড়ে হেলাইছে। তবে একজনে আল্লাহ তাই বলতেছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি লান নাদউ মিন দুনিহি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কিছু করতে পারে। ওই কোরআনে আয়াত এখন আছে না? জোরে মাঝখান দিয়ে একটা কথা বলে দিয়ে যাই, এই 7 জনকে এক পালায় দিলে, এরকম 7 লক্ষ এক পালায় দিলে, শরীয়তপুরের একটা রিক্সা চালক, একটা পাগল মুরিদের আমল এক পালায় দিলে শূন্যস্থান পুরো হবে। উম্মতি মুহাম্মাদের এত দাম, কষ্ট হইতেছে? শোনেন, শয়তান কয় দোস্ত এগুলো মারানো যাবে না, এটা কি রে বা, তুই পালোয়ানের সাথে ক্ষমতাশালী, দোস্ত একটা কাজ কর, কি এগুলারে আমি রাখবো না দোস্ত, আমার সব শেষ, সব শেষ। এ তো মুফতি হান্নানের কোয়ালিটি। কি করবি দোস্ত? কয় হল আর একটা রাজনীতি চাল। শয়তান গো মাথায় বুদ্ধি তো কম নাই, কথা কোন লাগে, ক্ষমতায় থাকতেই হবে। দোস্ত ওদেরকে জেলখানায় ঢুকাবো ঠিকই, কিন্তু দরজা খোলা রাখবে, ওরা পলাই যাবে, সাপ মারবে, লাঠি মারবে। এই যে উত্তম প্রস্তাব, ওকে মারতে পারবি না, দেখছো তোর গেটের অবস্থা, এই 300 মন ওজনের বেড়া, গেটে একজনে লাঠি দিয়ে তোর সামনে নিয়ে ফেলাইতে পারে। কি ভাবতাছিস বেড়া, এগুলোর সাথে পারন যাবো না, সবগুলোর কল্লা টাইনে লাউ গাছের মধ্যে ছিঁড়ে লাইব বেড়া, গেট খোলা রাখ, ওরা পালাই যাক। বসন্দিবার আমার দিকে তাকান ডাইরেক্ট কোরআন শরীফ বাবা, এরা 7 জন বলল দোস্ত দেখ শয়তান গেটটা খোলা রাখছে, তার মানেও আমাদের কাছে পরাজয়। দোস্ত এই জেলখানায় বসে ওর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না দোস্ত, চল আমরা পালায়া যাই, হিজরাত করে চলে যাই গো দোস্ত। হিজরাত করে যদি কোনোদিন দলমত ঠিক হয়, সেদিন বেঈমানের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করবা দোস্ত। আমরা 7 জনের সাথে পারবো না। 7 বন্ধু বাসায় চলে গেল, একটা সময় নির্ধারণ করা হইল দোস্ত, আমরা রাত 3টার সময় এই পাহাড়ের কাছে আসবো, এই যুদ্ধি পাহাড়ের কাছে আসবো। তোমরা 7 জন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো দোস্ত। এবার একটা আওয়াজ দিও রে কলিজার যুবক ভাইরা, একটা আওয়াজ দিও, মুক্তি যোদ্ধারা দেখবা 9 মাস যুদ্ধ করছে বাবা, বিবির কাছে গোপনে গোপনে আসতো, মায়ের কাছে গোপনে গোপনে আসতো। ঠিক এই 7 জন মুক্তি যোদ্ধা বাবা মায়ের কাছে দৌড়ে গেছে, মা গো মা, তোমরা তো এতদিন বললা বাচ্চারে সেজদা দিয়ে দে, তা না হলে তোদের ফাঁসি হয়ে যাবে। মা শয়তান আমাদেরকে দেখো কি কায়দা করে ছেড়ে দিয়েছে মা। এবার মা ছেলে 2টারে বুকে নিয়ে বলে বাজান রে, আমি 10 মাস 10 দিন তোদের বোঝা বইছি, এইভাবে আমার মনে কষ্ট দিয়ে যাইস না, তোরা বাচ্চার সাথে আন্দোলন করে পারবি না। মুসলমিনা বলে মা শয়তানের সাথে পারবো, মুসলমানের বিজয় হইব। কষ্ট হয়। মুসলমিনা বলে দিছে দোস্ত, আমার যদি আমির সাহেব মাইনে থাকোস, ওই যুদ্ধি পাহাড়ের অমুক জায়গায় আইসা 7 জন একই টাইমে এক জায়গায় হবি। বলেন সবাই মার কাছ থেকে বিদায় নিয়ে যখন পাহাড়ের কাছে আসছে, কলিজার যুবক ভাইরা, আমার কথা না, কোরআন শরীফের কথা, তোদের শক্তি আল্লাহ বাড়াই দেবে, তোদের ইমান বাড়াই দেবে, তোদের জান্নাত আল্লাহ দিবে। এই 7 জনের সাথে যদি একটা আওয়াজ দিয়ে দেখাই দিবি, পৃথিবীতে বাতিলের সামনে কখনো মাথা নত করবি না, বাতিলের সামনে কোনোদিন কোনো দলের সামনে মাথা নত করবি না। রেডি? হ্যাঁ, মুসলমিনা আসছে, তামলিখা আসে না কেন রে? দেখে আসছে, তাবরিজে আসে না কেন? আসছে। আরে আলে তামলিখা আসে না কেন? 6 জন একত্রিত হয়ে গেছে এক জায়গায়, বেডিং ঠেডিং বান্দা, রওনা দিবে, রাত শেষ হয়ে যাচ্ছে। ইন্দিমিং টাইমে দেখে আলে তামলিখা আসতেছে, তার পিছনে একটা কুত্তা।
যে কুত্তাটা জান্নাতে যাবে মেয়া চান্দু, তুমি মানুষ নামে কুত্তা জান্নাতে যাবা না, ওইটা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হয়। আর 5টা মিনিট ডাইরেক্ট কোরআন শরীফ। দোস্ত তুই আসর আইলে দেরি করে বেটা, রাত শেষ হয়ে 3টা বাজে গেল, তাহাজ্জুদের টাইম বেটা, যাইতেইব না, পথ পাড়ি দিতেইব না, শয়তানি এলাকার বর্ডার ছাড়তেইব না বেটা, এমন ছাইরা আমরা চলে যাবো এখন মিশরে বেটা, আরব সাগর ওখানে যাবো, কত কাজ বাকি, তুই দেরি করে আসলে আবার কুত্তারটা লগে লইলি। দোস্ত এই কুত্তারটা আমি 7 বছর ধরে পালি, আমি ঘুমাইলে আমার পাশের রুমেও ঘুমাই, আমি বাজারে গেলে আমার সাথে যায়। দোস্ত আমি ওর নাম রাখছি কিতমির। কি নাম? জোরে কন, যেটা তাফসিরে আসছে, নাম কি? কিতমির। এই 7টা নাম আর এই কুকুরটার নাম মাঝখানে রেখে দিবেন, যা চাবেন তাই পাবেন। দোস্ত এই কুত্তাটার নাম আমার কিতমির, কিন্তু দোস্ত সবচেয়ে দুঃখের বিষয়, আমি বাথরুমে গেলে আমার দরজার কাছে দাঁড়াই থাকে, আমি ঘুমাইতে গেলে আমার পাহারা দেয়। আমার বাড়িতে আজও মতো চোর ঢুকতে পারে না। আমার বাড়িতে, আমার আব্বা তো মন্ত্রী, তোরা জানোস, আমাদের বাড়ি কোনো পুলিশ পাহারা লাগে না, এই কুত্তাটাই যথেষ্ট। দোস্ত সবচেয়ে দুঃখের বিষয় কি দোস্ত, কষ্ট নিস না, এই কুত্তাটার আমি বহুত চেষ্টা করছি রাইখে আসতে, থাকে নাই দোস্ত। ও আমাকে ডিস্টার্ব করবো না, চল রে লগে লিয়ে যায়। এই বেটা কুত্তার খাস লাগতে যাবো তো বেটা, যখন আমরা বিপদে পড়বো কেউ কেউ করে আমাকে ধরা খাওয়াই দিব। তাবরিজা কয় শোন, তুই পারস নাই, আমি তারাই। কয় কেমনে? এবার কানবেন, বহুত হাসছেন। 2.5 মণ ওজনের একটা পাথর ধরছে, কুত্তাটাকে মাইরে ফেলবে। দোস্ত দিনের কাজে যদি কোনো জানোয়ারের সাহসে যদি বাধা দেয়, তার মাইরে ফেলানো যায় আছে। তোর কুকুর যখন ডিস্টার্ব করতে সরে মাইরে হলে যাইতেই, ঠিক আছে দোস্ত, তুই পারলে মারা, আমি আমার কুত্তার ভাবলাম না মারতে। আর 2.5 মণ ওজনের একটা পাথর ধরছে, কুকুরটার মাথাটা ছেঁচে ফেলবে বাবা। মাত্র 2.5 মিনিটের মধ্যে কুত্তা আমার মাওলার সাথে টেলিফোনে কথা কয়, মানি এই 7 জন যুবকের ভাষা হইতেছে মানুষের ভাষা, আর আমার হলো কুকুরের ভাষা। আমার ভাষা তো ওরা বুঝে না, ওরা তো জানে না আমি এই জালিমের দেশে থাকবো না। যেই দেশে বিচার নাই ওই দেশের কুকুর ইমানদার থাকতে পারে না। আমার জবানটা মানুষের মতো করে দাও মালিক, আমি ওদেরকে ওদের ভাষা দিয়া বুঝাইয়া দেই, তোমরা 7 জন যেরকম ইমানদার, আমি কুকুরটাও ইমানদার। আরে তাবরিজা যখন বাবা পাথরটা উঠাইছে মেরে ফেলবে, কুকুরটার সামনের পা দুটো অগ্রসর করে বলে, মাইরো না, মাইরো না পাগল আমার, তোমাদের মতন ইমানদার আমি জমিনে। বাজান এবার একটা আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করো। সামনের পা দুটা যখন অগ্রসর করে দিয়া বলে, তাবরিজ আমার মারিস না রে ভাই, আমিও তোদের মতো ইমানদার। পাথরটা ফেলাই দেখে তামলি খা, তুই না আগে কবি তোর কুকুরটা দিয়ে কথা কয়। আমি তো জানতাম না, এতদিন তো আমার খেউ খেউ করতো, ও যে এখন আমার মতো কথা কইতে পারে জানি না। এই কুত্তাটা যতদিন দুনিয়ায় ছিল মানুষের মতো কথা বলতো। জোরে 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 আল্লাহ পারে কি পারে না? পারে। তাবরিজা আমার মারিস না ভাই, আমি তোদের মতো ইমানদার, আমি জালিমের দেশে থাকবো না, আমি তোদের সাথে যাবো, তোদের বিপদের বন্ধু হব। কোরআনে আল্লাহ তাই বলতেছে, অনুকাল্লিবুহুম যাতান ইয়ামিন ওয়া যাতান শিমাল। যখন ওরা ঘুমাইছিল, কুত্তাটা গর্তের কাছে পাও টান করে শুয়েছিল, যদি কোনো পুলিশ আসতো ওকে জায়গায় কামড় দিয়ে মেরে ফেলতো। জোরে 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 ডাইরেক্ট
কোরআন শরীফের কথা মিয়া। দোস্ত, তোমাদের বিপদে আমি ফেলবো না, আমি বিপদের বন্ধু হব। চল চল। যাচ্ছে, যাইতে 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 এমানের লাশ পড়া। বলো দোস্ত, রাত শেষ হয়ে যাচ্ছে, আর হাঁটা যাবে না, শরীরটা ক্লান্ত। ওই যে কাহফুল গর্ত, মারহাবা বলে, যে গর্তের নামের পরে সূরা কাহাফ নাযিল হলো। নবী মুহাম্মদ আবু জেহেলের গোষ্ঠীরে বলে দেন, তারা তো কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করছে। ওদের বলে, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا। তাদের মধ্যে আমি সব বললো আমরিনা রসাদা, দোস্ত রাত শেষ হয়ে যেতেছে, ধরা খেয়ে যাবো, আর হাঁটার দরকার নাই, এখানে একটা সুন্দর গর্ত আছে, ঢুকে পড়ি। ঢুকে বললো, একজন মুসলিমিনা কইতেছে, দোস্ত তোরা যে ঢুককেই দেখলাম বিল্ডিং রে ফেলাইয়া যার যার সিটকাইতে হইয়া পড়লি, কিরে আল্লাহর কাছে তো কইয়া ঘুমাবি না? আল্লাহ কইতেছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রশাদা। দোস্ত তোরা গর্তে ঢুককেই যে একবারে পাও টান টানে হইয়া পড়লি বেড়া, একজনের গাড়ির উপর একজন দিয়া, বুঝছি তোরা ক্লান্ত হয়ে গেছো, মওলার কাছে একটু কইয়া ঘুমাবি না? যে আমাকে আনলো জেলখানাতে বাইর করলো, এত শক্তি দিল, তার কাছে বইলে ঘুমা। ও নবী মুহাম্মদ, তখন ওরা 7 জন আমার কাছে হাত তুললো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রশাদা। ও রব, তুমি আমাকে গর্তটারে রহমাতাম মিন্না, আমাদের গর্তটারে তোমার রহমান দিয়ে ঘেরাও করে রেখো, তুমি আমাকে একটু দেখতে রাখো। আমরা কিন্তু ঘুমাইলাম, তুমি আবার রাত্রে উঠাইও, আমরা আবার রাত্রে হাঁটবো। আমার নবী কোনোদিনও রাত্রে হাঁটা না, হিজরাতে দিনের বেলা হাঁটছে। কারণ নবীদেরকে এবং ওলিদেরকে দাওয়াতের কাজ করতে হবে দিনের বেলা, রাতের বেলা শত্রু থাকে বিদায় নিষেধ করছে আল্লাহ। আমরা রাত্রে ঘুমাই, দিনের বেলা ঘুমাই, রাত্রে হাঁটবো, আবার দিনে কিছু সময় হাঁটবো, রাত্রে ঘুমাবো, আবার রাত্রে হাঁটবো, দিনে ঘুমাবো। এখন আমাদের রাতের দিনের পালা, আমরা ধরা খেয়ে যাবে, এই জন্য রাত্রে ঘুমাইতেছি, দিনে ঘুমাইতেছি, তুমি আমাদের একটু দেখে রাখো। আল্লাহ বলে ঠিক আছে ঘুমা। বাজানরে ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ বলতেছে ফাজরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জিবরাইল রে, ওরা যখন আমার কাছে বইলে ঘুমাইছে, ওদের কানের মধ্যে যেন বাহিরের কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবিহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুত্তাটারে গর্তের সামনে ঘোয়ায় রাখ। কালবুহুম মানে কি? কুত্তা। কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, ওরে শোয়ায় রাখবি কুকুরটারে গর্তের সামনে, আর ওকে 7 জনের শোয়ায় রাখবি গর্তের মধ্যে। কিন্তু মনে রাখবি ওদের কানে যেন কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, সূর্যরে বলে দে ওয়াতারা শামসু ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্যের নিয়ম হলো, চন্দ্রের নিয়ম হলো, সূর্যের নিয়ম হলো শীতকালে যে দিক থেকে উঠে ওই দিকে, আর একদিকে গরম দিকে আর একদিকে উঠে। কথা কর না কেন? সূর্যরে বলে দে গরমকালে যে সিস্টেমে ওঠে ওই সিস্টেমে উঠতে কবি। তা না হলে সূর্যের তাপ যদি গর্তের মধ্যে ঢুকে ঘুম ভেঙে যাবে। ও যাতা শিমাল, এরপরে বলতেছে ইদা গরাবাত তাকরিজুহুম যাতা শিমাল, যখন সে অস্তমিত হবে তখন যেন বাম দিকে ঘুরে অস্তমিত হয়, ডুবে যায়। তা না হলে গর্তের মধ্যে আলো ঢুকলে ঘুম ভেঙে যাবে। চিন্তা করছেন, সূর্যরে পরিবর্তন করে দিয়েছে 7 জনের কারণে। ওই আল্লাহ আছে না নাই? জোরে কর, আছে না যুবক ভাই? তুইও যদি আমার আল্লাহরে খুশি করতে পারোস, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারোস, এই কোরআন হাতে নিয়ে বললাম, সূর্যের হুকুম পাল্টায় দিছে। সূর্যরে বলে দে 309 বছর পর্যন্ত ডাইন দিকে ঘুরে উঠবে, গর্ত যেন আলো না ঢুকে। দুনিয়ার কোনো কোলাহল, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ যেন ওদের কানে না ঢুকে। এবং বলে দে রাতকে, বলে দে রাত্রের কোনো আওয়াজ যেন ওদের গর্তে না ঢুকে, ওদের যেন কোনো শীত না লাগে। 309 বছর পর্যন্ত ওরা ঘুমাবে, 309 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব না হয়। ওরা আমার মেহমান, আল্লাহু আকবার করে বলে। 309 বছর পরে শোনেন কোরআনে কি বলে, ভাবতেছেন বানাই কেটেছি? মারহাবা বলেন।
وكذلك بعثناهم ليتساءلون بينهم قال قائل منهم كم لبثتم قالوا ربنا قال لبثنا يوما أو بعض يوم আমার নবীরে বলতেছে নবী আবু জাহিলরে কোন কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম 309 বছর পর ওরা উঠছে একজন আরেকজনকে কইতেছে আপনারে কইতেছে না পারে বন্ধু দোস্ত কয় বছর ঘুমাইলাম সঙ্গে নিয়ে আমি বলি না কোরআনে বলে লিয়াতাসাআলুনা বাইনাহুম একজন আরেকজনকে বলতেছে ক্বালা কাইলুম মিনহুম দোস্ত ঘুমটা মনে একটু বেশি হয়ে গেছে